দিনভর খাটুনি, অল্প আয় আর রাতের অন্ধকারে ভয় মেশানো গল্প। তারা বিশ্বাস করে এই বাঁকের বাইরে আছে অজানা বিপদ। দেবতা রুষ্ট হলে সর্বনাশ নেমে আসে। অশরীরী শক্তি মানুষের ভাগ্য নির্ধারণ করে। গ্রামের প্রবীণরা প্রথা আর নিয়ম আঁকড়ে ধরে বেঁচে আছে। তাদের কাছে পরিবর্তন মানেই বিপদ, কারণ তারা জানে যা চেনা সেটাই নিরাপদ। এইভাবে বছরের পর বছর ধরে একই ছকে চলতে থাকে জীবন। কিন্তু বাইরের পৃথিবী কি চুপ করে বসে থাকে? ধীরে ধীরে আধুনিকতার ছোঁয়া পৌঁছতে শুরু করে হাঁসুলিবাঁকে। রেল লাইন, শহরের খবর, নতুন কাজের সুযোগ সব মিলিয়ে বদলের হাওয়া লাগে গ্রামে। তরুণ প্রজন্ম প্রশ্ন করতে শুরু করে, কেন এত ভয়? কেন এত অন্ধবিশ্বাস? কেন আমরা বাইরে যাব না? এই প্রশ্নগুলোই গ্রামে অস্থিরতা তৈরি করে। একদিকে প্রবীণদের কড়া নিয়ম, অন্যদিকে তরুণদের স্বাধীনতার আকাঙ্ক্ষা। শুরু হয় অদৃশ্য সংঘাত, যা ধীরে ধীরে স্পষ্ট রূপ নেয়। এই উপন্যাসের সবচেয়ে বড় শক্তি তার চরিত্ররা। প্রতিটি মানুষ যেন রক্ত মাংসের। তাদের মধ্যে আছে ভয়, প্রেম, ঈর্ষা, রাগ আর বেঁচে থাকার তীব্র ইচ্ছে। কাহার সম্প্রদায়ের মানুষগুলো সমাজের নিচু তলার প্রতিনিধি। তাদের কণ্ঠস্বর খুব কমই শোনা যায়, কিন্তু এখানে তাদের গল্পই মূল সুর। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন, দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, এটা সুযোগের অভাব, শিক্ষার অভাব, আত্মবিশ্বাসের অভাব। তবু এই মানুষগুলোর ভেতরে আছে গভীর মানবিকতা। তারা ভালোবাসে, স্বপ্ন দেখে, আবার ভয়ও পায়। পরিবর্তন যখন সত্যিই দরজায় কড়া নাড়ে, তখন কেউ তাকে স্বাগত জানায়, আবার কেউ প্রাণপণে ঠেকানোর চেষ্টা করে। গ্রামের ভেতর বিভাজন তৈরি হয়। কেউ চায় নতুন পথ ধরতে, কেউ চায় পুরনো নিয়মে ফিরে যেতে। এই টানাপোড়েন শুধু সামাজিক নয়, এটা মানসিকও। কারণ মানুষ যখন তার চেনা জগৎ হারানোর আশঙ্কা করে, তখন সে সবচেয়ে বেশি ভয় পায়। হাঁসলিবাগ ধীরে ধীরে বদলাতে থাকে, আর সেই বদলের সাথে বদলে যায় মানুষের সম্পর্ক, বিশ্বাস আর জীবন দর্শন। এই উপন্যাস আসলে একটা প্রশ্ন ছুড়ে দেয় আমাদের দিকে। পরিবর্তন কি সবসময় মুক্তি আনে, নাকি সে ভেঙে দেয় পরিচিত আশ্রয়? আমরা কি সত্যিই নতুনকে গ্রহণ করতে প্রস্তুত, নাকি আমরা ভেতরে ভেতরে ভয় পাই? হাঁসুলিবাকের গল্প হয়তো একটি নির্দিষ্ট সময় আর গ্রামের কথা বলে, কিন্তু এর বার্তা চিরকালীন। আজও যখন সমাজ বদলায়, পুরনো আর নতুনের সংঘর্ষ হয়, তখন এই উপন্যাসের কথা মনে পড়ে যায়। হাঁসুলিবাগ শুধু একটি স্থান নয়, এটা আমাদের মানসিকতার প্রতীক, আমাদের ভয় আর সাহসের প্রতিচ্ছবি। আপনি কি পরিবর্তনের পক্ষে, নাকি নিরাপদ পুরনো পথের? এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে পড়ে ফেলুন হাঁসুলিবাঁকের উপকথা। যদি এমন আরও সাহিত্যভিত্তিক বিশ্লেষণ শুনতে চান,